দেশি গল্প যে চ্যানেলটা, এটা দেখা গেল যে বেশিরভাগই নাটক চলে। তো রনি ভাই ইদানিং একটু আমাদের যেহেতু ভাই ব্রাদার, আমরা চাচ্ছি রনি ভাইয়ের মাধ্যমে আমাদের শোরুমটা একটু হাইলাইট হোক। যেহেতু যারা নাটক দেখে, যারা সিনেমা দেখে, তারা কিন্তু গাড়িও ব্যবহার করে। সেকেন্ড গাড়ি নিয়ে আসি মালিকের বাসা থেকে, আনার পরে দেখা গেলো যে টাচআপের কাজ থাকে। অনেক গাড়িতে টাচআপের কাজ করা লাগে না, মানে রং যেটাকে বলে রঙের কাজ থাকে, ডেন পেডেন। অনেক সময় অনেক গাড়িগুলো ফ্রেশ থাকে, রঙের কাজ কাম করা লাগে না। যারা সিগন্যাল গাড়িগুলো ব্যবসা করে, মিডিয়ার মাধ্যমে কিন্তু ব্যবসাগুলো করে, মিডিয়া ছাড়া ব্যবসা করা পসিবল না। আমাদের লোকেশনটা হলো তেজগাঁ 7 রাস্তা, হোটেল হলিডে ইনের পাশে, রিয়াজ কার সেন্টার, বিজি প্রেস কোয়ার্টার মসজিদের সাথে শোরুমটি। আমার যে পিছনের ওয়ালটা, এটা কিন্তু মসজিদের ওয়ালটা। মধ্যবিত্ত ফ্যামিলির একটা স্বপ্ন থাকে, যারা বিভিন্ন ধরনের জব করে বা বিজনেস করে, ছোটোখাটো সবার একটা স্বপ্ন থাকে যে তার ব্যক্তিগত জায়গা থেকে তার একটা গাড়ি থাকবে, ছোটোখাটো একটা গাড়ি থাকবে। যেমন একটা গাড়ি থাকবে, স্বপ্ন দেখা তো অন্যায় না। আল্লাহ পাক কিন্তু মানুষকে যদি বেশি ভালোবাসে, তাহলে কিন্তু তাকে মসজিদের আশেপাশে দিয়ে ব্যবসা করার সুযোগ দেয়। যেমন আমি এখানে আজকে 2 বছর প্লাস আমি এখানে বিজনেস করতেছি, কিন্তু আমি যদি মানুষের সাথে খারাপ করতাম, তাহলে আমি এতদিন এখানে বসে ব্যবসা করা আমার পক্ষে পসিবল ছিল না। তো মানুষ, বাংলাদেশের মানুষ বিলাসিতা বেশি। এখন প্রত্যেকে চাই, আমরা যখন গ্রামে যাই তখন দেখি মানুষ বেশিরভাগই আগে পায়ে হেঁটে চলতো। আমার বাপ চাচা বা আমরাও যখন ছোটোবেলায় স্কুলে গেছি, যেমন আমাদের বাড়ি থেকে আমাদের স্কুল ছিল প্রায় 4.5 কিলোমিটার, 4.5-5 কিলোমিটার দূরত্ব। তো আমরা পায়ে হেঁটে যেতাম। কিন্তু ইদানিং দেখতেছি মানুষ কতটুকু শৌখিন হয়ে গেছে। মানুষের ডায়াবেটিস হয় কেন দেখেন, কেননা একটা মানুষ বাসার থেকে বের হওয়ার পরে একটা অটো ডাক দিয়ে পায়, ভাড়াগত বিনিময়ে 10 টাকা নেয়। এই 10 টাকা দিয়ে সে কিন্তু অটো রিক্সা দিয়া সে কিন্তু বাজারে যায় বা তার পছন্দের বাজার সাজার করে নিয়ে আসে বা প্রয়োজনীয় কোথাও যায়। কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটা স্বপ্ন থাকে, যারা বিভিন্ন ধরনের জব করে বা বিজনেস করে, ছোটোখাটো সবার একটা স্বপ্ন থাকে যে তার ব্যক্তিগত জায়গা থেকে তার একটা গাড়ি থাকবে, ছোটোখাটো একটা গাড়ি থাকবে। যেমন একটা গাড়ি থাকবে, স্বপ্ন দেখা তো অন্যায় না, দেখতে পারে, কিন্তু যখন তার একটা গাড়ি কিনার, তার সেই স্বপ্নটা কে মিটাবে, সেটাই আমি রিয়াজ কার সেন্টার থেকে মিটাবে আমরা চাচ্ছি। বা আমি, কেননা অন্য কোনো শোরুম সেটা করতে পারবে না। আমার খুবই, আমার নিজের থেকে আমি বলি যে একটা মানুষ চায় যে হ্যাঁ আমার কাছে 4 লাখ টাকা আছে বা 5 লাখ টাকা আছে, আমি একটা গাড়ি কিনতে চাই, কিন্তু সেটা পসিবল। কেননা পসিবল না? আমার কাছে কম দামি গাড়িও আছে, আবার একটু বেশি দামের গাড়িও আছে। কেন পারবেন না? আপনারও কিন্তু, আমাদের সবার চেষ্টা থাকলে উপায় হয়। আপনি চাইলে দেখা গেল যে আজকে আপনি 2 লাখ টাকা আপনি ফিক্সড করে রাখছেন বা জমাইছেন, আরও কিছু সাথে কিছু অ্যাড করলেন, আমাদের কাছ থেকে 4-5 লাখ টাকার আমরা গাড়ি দিতে পারবো। এটা দেওয়া পসিবল আমাদের পক্ষে আছে। আপনারা বললে আমরা ম্যানেজ করে দিতে পারবো। আমাদের কাছে 15 লাখ টাকার গাড়ি আছে, 10 লাখ টাকার গাড়ি আছে, 5 লাখ টাকার গাড়ি আছে, 3 লাখ টাকা, 2 লাখ টাকারও গাড়ি আছে, আমাদের কাছে আসে। তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো।